সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজ করলাম। আর এখন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, তো আজকে ঘট ভাড়া, এখন যাচ্ছি আমি ঘট ভর্তি সবারই সঙ্গে। দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমারও পরিবারে সবাই ভালো আছে। তোমাদের দাদা হয়ে গেছে কাজে, ছেলে মেয়ে বাইরে খেলছে। আজকে শনিবার, মেয়েকে স্কুল পাঠালাম কারণ আমি প্রচুর কাজ করছি, তার জন্য মেয়েকে স্কুল পাঠালাম না। ছেলে মেয়ে বাইরে খেলছে আর আমি বাড়িতে এত কাজ করছি কি বলবো তোমাদেরকে। তো গ্রামে সামনে 6 তারিখে আমাদের গ্রামে ভাগবত পাঠ হবে। আর আগে তো এক নামই অষ্টপ্রহর হতো, তো এবার ভাগবত পাঠ রেখেছে 10 জন 10 মিলে। তো যাই হোক, আর আমার বাড়িতে সামনে মা মঙ্গলচণ্ডীর পুজো বৈশাখ মাসে, তাই বাড়িতে সারাটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইত্যাদি ইত্যাদি ধুতে, মানে কি বলবো তোমাদেরকে, এ থেকে জেড পর্যন্ত কাজ করতে করতে এখন বাজে বেলা 12টা। তো আমার অর্ধেক কাজ আছে আর অর্ধেক কাজ কমপ্লিট হলো। তো কী কাজ করলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। ভিডিওটা একদমই স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো একদম। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে সকালে কাজে পাঠিয়ে, আর এখানে দেখো প্রত্যেকটা ডিব্বা আমি স্রাপ দিয়ে আর ডেটল দিয়ে ধুলাম। স্রাপ আর ডেটল আর একটা নেকড়া, ভালো নেকড়া আমি জলের মধ্যে ঘোল্ট করে আর ওই কাপড় মানে নেকড়াটা দিয়ে প্রত্যেকটা ডিব্বা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এ থেকে ওপর থেকে নিচ পর্যন্ত সব ডিব্বা ধুলাম। সব কিছু নামিয়ে আবার এই যে সানসেটটা আছে এটাতে ছান দিলাম, এটা দিয়ে কাদা দিয়ে ছান দিলাম। প্রত্যেকটা বাসন ওখানে কোলের কাছে নিয়ে ঝুড়ি সুদ্ধা নিয়ে যায়, ওখানে ধুলাম। কারণ আমি নিরামিষ খেয়েছি, তো আমিষ খেয়েছি, তো এখন তো নিরামিষ খাবো আজ থেকে। তো নিরামিষের জন্য আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হলো। আর এখানে লাল ঝুড়িটাতে সব বাসনপত্র রাখতাম, তো লাল ঝুড়িটা একটু ছোট পড়ে গেল। তো এগুলো আমার দোকানের ঝুড়ি অনেকগুলোই আছে, মানে আমার তো কসমেটিকের দোকান ছিল, কসমেটিকের দোকানের পাশে কিছুটা প্লাস্টিকেরও সামান রাখতাম। তো এখন তো আর দোকান খুলতে পারছি না ছেলেমেয়ের কারণে, আর সংসার একা হাতে সামলাবো আর দোকান সামলাবো, তার জন্য দোকানকে বসাই দিয়েছি আর সংসারটা টেনে নিয়ে চলে যাচ্ছি। তো তার জন্য এটা ঝুড়ি এখন এই ছোট ছোট বাসনগুলো রাখার জন্য করলাম, বাইর করলাম। আর সব বাসনপত্র ধুয়ে আর দেখছো ছান দিয়ে দিই, মানে সম্পূর্ণটা ছান দিয়ে নি, শুধু এই জায়গাটাতেই ছান দিয়ে দিয়েছি। রান্না ওখানে মুড়ির ডিব্বাগুলো রাখতাম, তো মুড়ির ডিব্বাটি উঠে ঘরে কিছুটা করলাম আর এই দুটা রেখেছি। আর এখানে রান্না করতাম এই যে নিচে এখানে, তো আমাকে ভালো লাগছিল না। তারপরে যখন দেখো সাইডে আমি এদিকটাই করে দিলাম, এই দিকটায় রান্নাটা করে দিলাম। চারদিকে ইটকেল দিয়ে রান্নার এটা এদিকে করে দিয়েছি, সিলিন্ডার এদিকে করে দিয়েছি, টেবিলটা মুছলাম। তো বন্ধুরা, এখন 7 দিন অষ্টপ্রহর হবে, মানে ভাগবত পাঠ হবে গ্রামে, তার জন্য আমি রসুন পেঁয়াজ সব উঠিয়ে উপরে করে দিয়েছি, মানে অনেক দূরে সাইডে, মানে যেন এগুলোতে আর আসে না। নিরামিষেরও ডিব্বা ধুয়ে দেখো, প্রত্যেকটা ডিব্বা ধুয়ে ধায়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটা হলো নিরামিষের ন্যাকড়াটা, তো ওটার জন্য এখানেই রেখে দিলাম খাঁচে খুঁচে, স্রাপ দিয়ে খাঁচে, ডেটল দিয়ে খেঁচে এখানে রেখে দিলাম। আর এটা হলো আমিষের ডালো, এটা হলো আমিষের ডালোটা, তো আমি এখানে ধুলাম প্রত্যেকটা জিনিস, তার জন্য এখানে সেট করে রেখে দিলাম। রসুন পেঁয়াজ মানে এখান থেকে সরিয়ে দিয়েছি। আর এটা হলো নিরামিষের ডিব্বা, এটা নিরামিষের ডিব্বা, ওই যে মশলা, পাঁচফোড়ন, তার লবণ, হলুদ এগুলো আছে এখানে। তো দেখো এরকম করে আমি রান্নাঘরটা আবার মানে কখন কীরকম করে আমার জিনিসপত্রগুলো রাখার ইচ্ছা করে যে কি বলবো তোমাদেরকে। তারপরে যে বন্ধুরা, কালকে যে রামনবমী পুজো, তো কালকে তোমাদের দাদাভাই শুক্রবারে যে আগে বছরের যেটা পুজো দিয়েছিলাম রামনবমী বাঁশ কেটে, তো ওটা ধাজাটা উঠিয়ে, ধাজা বলে না, ধাজাটা উঠিয়ে আজকে যে জলের মধ্যে সঁপে দিয়ে আসলাম। আর কালকে আবার কেটে নতুন করে এখানে বসানো হবে। এই জায়গাটাতে ছান দিইনি, এখন ছান দেবো। ছান দেওয়ার জন্য ওই যে গোবর আর কাদা জল নিয়ে নিয়েছে। আরও দেখাই চলো তোমাদেরকে, এখনই কাজ শেষ হয়নি। এখানে সবটা বোতল ডেটল আর স্রাপ দিয়ে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। দেখো এখন ধুয়ে বোতলটি আমি ফ্রিজে দিয়ে দিতাম, তো ফ্রিজটা আমার তোল উপর থেকে ভিতর বাইরে থেকে পর্যন্ত ধোয়া হলো, কারণ ফ্রিজটা আমার আমিষে পরিবর্তন ছিল, তো এখন নিরামিষ খাবো বলে ফ্রিজটা আমাকে
তো বন্ধুরা ফ্রিজটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে খুব ভিতর থেকে দেখো, ভিতর থেকে সব কিছু বাইর করে ভিতর থেকে এখানে সবজিটি রাখলাম, ঢেঁড়স আর গাজর, টমেটো, সজনা আর পেঁপে আছে, আঙ্কুশ আছে। তো ফ্রিজটাও আমার এদের ভিতরটাও ধোয়া হয়েছে ডেটল আর স্রাব দিয়ে, আর বাইরটাও ধোয়া হয়েছে। আর আয়নাটা ধুলাম দেখো স্রাব দিয়ে আর ডেটল দিয়ে, তো আয়নাটা আমার পরিষ্কার হয়নি। এখন নিউজ পেপারগুলো দিয়ে আয়নাটা করব। পুরোটা শোকেস, টিভি মিবি, ডিব্বা মিবা প্রত্যেকটা জিনিস আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো যেখানে যেখানে কাজগুলো আছে ওখানে কাজগুলোর কাছে মানে নিউজ পেপারগুলো হয় না, নিউজ পেপার দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে কাজটা যে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তারপরে আরও দেখাই চলো তোমাদেরকে, এখনই কাজ শেষ হয়নি। দেখো এত কাজের ব্যস্ত, ঘরের বিছানাগুলো খাজবো কালকে, আজকে তো পারছি না, তো বিছানাও উঠাইনি। এই যে এটা আজকে মুছামুছি হচ্ছে, আর রান্নাঘরটা পরিষ্কার করলাম। এই যে আমার মেশিনটাও পরিষ্কার করলাম, মেশিনও পরিষ্কার হয়েছে, দেখতেই পাচ্ছ যে মেশিনও পরিষ্কার হয়েছে, মেশিনটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার কুলারও পরিষ্কার হয়েছে, কুলারও পরিষ্কার করলাম ওই যে ডেটল আর জল দিয়ে। তারপরে আরেকটা দেখাই, এই যে খাটের সামনের দিকটা, এটাও আমি পরিষ্কার করি। ছেলে মেয়ে যখন পা দিয়ে চড়ে কিনা পায়ের ওদের মানে কাদামাটি ধুলাবালি লেগে থাকে, তো আমি খাটের এই যে সামনের দিকটাও পরিষ্কার করে নিই। তারপরে এখন কাজ থাকলো বন্ধুরা, সবটি বোতলে জল ভরে ফ্রিজে করব। তারপরে যে ওই দিকটা ঠাকুরঘরের দিকটায় ছান দিয়ে রাখবো, আর গোটিটা গুলি কান্ঠা এদিক দিয়ে চারদিক দিয়ে ছান দিয়ে বাইরে পর্যন্ত ছান দিয়ে রেখে দেবো। আর এই যে এই দুটো রুম থাকবে, এই দুটো রুম আমি রাত্রেবেলা দেবো, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে। আর শুধু সিদ্ধ ভাতটা করে রেখেছি, তোমাদের দাদাভাই কাজ থেকে চলে আসবে, এত কাজের ভিড় দেখি বলবো তোমাদেরকে। তবু তোমাদের দাদাভাই যদি কাজ থেকে চলে আসে আলু সিদ্ধ ভাতটা খেয়ে নেবে, তো আমি তার জন্য ভাত রান্না করলাম। ছেলে মেয়ে বাড়িতে আছে, ছেলে মেয়েও আলু সিদ্ধ ভাতটা খেয়ে নেবে। তোমাদেরকে আরেকটা বন্ধুরা, বাড়িতে বউ মানুষের একটা কাজ হয় না, কত কাজ হয়। সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজ করলাম, আর এখন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, তো আজকে ঘট ভাড়া, এখন যাচ্ছি আমি ঘট ভর্তি সবারই সঙ্গে। আমি একা পড়ে গেছি, সবাই আগে চলে গেছে।